কিছু বছর কেটে যায়। রারা বড় হয়েছে, তবু তার মা তাকে বকা দেওয়া বন্ধ করেনি। সকালবেলা তার মা তাকে বলে যে এতক্ষণ ঘুমিয়ে থাকলে তো মোটা হয়েই থাকবে। এত বছর পরও রারা সেই হীনমন্যতা কাটেনি। সে রোজ নিজের ওজন মাপে, আয়নায় নিজেকে দেখে ভাবে যে এই ওজন কি কখনো কমবে? আমি কবে ফর্সা হব, কবে রোগা হব? সে অনেক কিছু ভাবতে থাকে, কিন্তু তার ওজন কমানোর জন্য যা করার দরকার ছিল তা সে করতে পারছিল না। উল্টো তার মায়ের বন্ধুরা এসে রারাকে সবসময় খোঁচা দিয়ে কথা বলতো যে তোমার মা তোমাকে মডেল বানানোর স্বপ্ন দেখছে আর তুমি কিনা গোলগাল হয়ে আছো। তখন রারার বোন লুলু আসে, যে খুব স্লিম। সবাই রারার সামনে তার শারীরিক গঠন ও ফিটনেসের খুব প্রশংসা করে। রারা লুলুকে ভালোবাসে ঠিকই, কিন্তু যখন লোকে এভাবে তাদের তুলনা করে তখন তার রাগ হওয়াটাই স্বাভাবিক। রারা তাদের কাছ থেকে সরে এলে তার বয়ফ্রেন্ড জর্জ তাকে নিতে আসে, কিন্তু তখনও তার মা তাকে বলে যে সানস্ক্রিন লাগিয়ে যাও, নয়তো আরো কালো হয়ে যাবে। এই কথা শুনে রারার খুব রাগ হয়। সে মনে মনে ভাবে যে আমি যেমন মানুষ আমাকে তেমন ভাবে কেন মেনে নিতে পারছে না, কেন তার মা তাকে সবসময় পাল্টানোর চেষ্টা করে। মনে মনে রারা এসব ভাবতে ভাবতে জর্জের সাথে বাইকে করে চলে যায়। জর্জ আর রারার পরিবারের মধ্যে তাদের সম্পর্কের কথা জানা আছে। জর্জ খুব ভালো মানুষ, একজন ফটোগ্রাফার, আর রারা একটি বড় কসমেটিক্স কোম্পানিতে ভালো পদে চাকরি করে। তারা দুজনেই তাদের নিজের নিজের কাজে যাওয়ার আগে কাছের একটি পিছিয়ে পড়ে গ্রামে গিয়ে সেখানকার বাচ্চাদের মৌলিক জিনিস পড়ায়, তাদের সাথে ভালো সময় কাটায়। রারা বাচ্চাদের পড়ায় আর জর্জ তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যাতে বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো আর্থিক সাহায্য পাওয়া যায়। সরকার অবশ্যই বাচ্চাদের জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এরপর জর্জ একটি ফটোশুটের জন্য বেরিয়ে যায়। জর্জ একজন খুবই ভালো প্রতিভাবান ফটোগ্রাফার, কিন্তু ডিরেক্টররা তার কদর করছে না। তারা সবসময় তার কাছে নিজেদের ধারণা ঢোকানোর চেষ্টা করে, যা জর্জকে খুব হতাশ করে দেয়। সে বাহিরে গিয়ে চিৎকার করে তার রাগ প্রকাশ করে। রারা তখন তাকে ফোন করে শান্ত করে আর বলে যে চলো, যেমন চলছে চলতে দাও, পরে দেখা যাবে। এরপর জর্জ তার সহকর্মীদের সাথে রারার পরিচয় করিয়ে দেয়। তারা রারাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে আর জর্জকে জিজ্ঞেস করে যে এই কি তোমার গার্লফ্রেন্ড? বাইরে এসে রারা জর্জকে বলে ওই মেয়েগুলো কত সুন্দর আর ফিট ছিল, তাই না? তোমার কি কখনো এমন মনে হয়নি যে আমার গার্লফ্রেন্ড কেন তাদের মতো ফর্সা আর স্লিম নয়? জর্জ বলে আচ্ছা, তুমি কি জিজ্ঞেস করতে চাইছো? পরিষ্কার করে জিজ্ঞেস করো তো। রারা বলে আমি একটু মোটা আর আমার ত্বকও একটু ডাস্কি, এই কারণে কি? জর্জ তার কথা মাঝখানে থামিয়ে দিয়ে বলে শোনো, এইসব তো তোমার সৌন্দর্য রারা, তুমি কেন অন্যের কথায় নিজেকে অন্যদের থেকে কম ভাবছো? কি সমস্যা? আরে তোমার মতো মেয়ে পেয়েছি, এটা তো আমার সৌভাগ্য। এভাবে কথা বলে সে রারার মুখে একটা মিষ্টি হাসি ফুটিয়ে তোলে। অন্যদিকে রারার বোন লুলুর একটি বয়ফ্রেন্ড আছে, যার ইনস্টাগ্রামে 2 লাখ ফলোয়ার। সে রোজ তাদের জন্য লাইভ ভিডিও পোস্ট করে আর সবাইকে বলে যে দেখো, এ আমার গার্লফ্রেন্ড, কত সুন্দর। এর পাশাপাশি সে লুলুকে খুব কন্ট্রোল করে আর বলে যে এই ড্রেস পরো না, এই জুতো পরো, এমন করে থাকো, তেমন করে সাজো ইত্যাদি। লুলুর মুখটা এখন একটু গোল, যা তার বয়ফ্রেন্ডের পছন্দ নয়।